হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমিক বাসীর আরেকটি নতুন পর্বে আপনার সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি অবসরের ওভারভিউ করতে যাচ্ছি। এখন ওভারভিউ আমি কখন করি? যখন একটা সিরিজের মানে আমি সিরিজের রিভিউ শেষ করে ফেলি। আপাতত অবসরের ৩টা ইস্যু রিলিজ হয়েছে, ৩টারই রিভিউ আপনারা চ্যানেলে পাবেন। কালকে অবসরের ৩-এর রিভিউ আপলোড করেছি। এর আগে আমি যতগুলো সিরিজ শেষ করেছি সবগুলোরই একটা করে ওভারভিউ আছে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ওভারভিউ মানে তো আপনি বলতেছেন সিরিজ শেষ, ওভারভিউ করে ফেলছেন, এরপরেও তো আপনার ওভারভিউ মানে সিরিজটা কন্টিনিউ হবে। যেমন আমি উদাহরণ হিসেবে বলি, দুর্জয় শেষ হয়ে গেছে, সিকে জাগি শেষ হয়ে গেছে, এগুলোর আর কোনো সিরিজ মানে ইস্যু আসবে না। মারুফটা এখনো কন্টিনিউশন আছে, মারুফটা এখনো অনগোয়িং। বাট আপাতত মারুফ 7 রিলিজ হয়েছে, আর মারুফ 8 রিলিজ হইতে হইতে অনেক টাইম লাগে, 1-1.5 বছর বা 2 বছরও লাগে, মাঝে মাঝে 6 মাস 7 মাস না, 1-1.5 বছর 2 বছর 3 বছরও লাগে। তেমনি অপসরি 3 এখন রিলিজ হয়েছে। অপসরি 3 রিসেন্টলি রিলিজ হয়েছে, একদমই লেটেস্ট, মানে একদম কালকের কয়দিন আগে এই জানুয়ারি মাসে রিলিজ হয়েছে। এখন এটার পার্ট 4 আস্তে আস্তে 2027 বা 2028 সামথিং। এই কারণে আমি একটা ওভারভিউ করে ফেলি যে আপাতত যে কটা ইস্যুর আমরা রিভিউ করেছি সেগুলো নিয়ে একটা ওভারভিউ, যেন আপনারা আপনাদের একটা ধারণা নিতে পারেন। তো এখানে আমার কাছে অপসরি 1, 2, 3 আছে। তো খুবই চমৎকার একটা কমিক। তহিদুল ইকবাল সম্পদ ভাই থেকে আমরা ক্রাইম ফিকশন পেয়েছি, ডিটেকটিভ পেয়েছি, কমেডি পেলাম, এখন হরর পাওয়াটা বাকি, সাইকোলজিক্যাল হরর একটা আসা বাকি। সেটা নিয়েও একটা ভিডিও, সেটা মানে অলরেডি কাজ চলছে। আমরা আশা করতে পারি 26-এর বইমেলায় একটা বই আসতে পারে। উই আর এক্সপেক্টিং আ বুক ফ্রম তহিদুল ইকবাল সম্পদ। দ্য জনরা ইজ সাইকোলজিক্যাল হরর, কারণ এই জনরাটাই ওনার টাচ করা হয় নাই, তো ওটা নিয়ে আশা করি হবে। তো অপসরি 1, 2, 3 খুবই হাস্যকর কমিকটা, মেয়ে মানুষদের জন্য, বিশেষ করে মেয়ে মানুষের কমিক হিসাবে এগুলা মানে বিবেচনা করা হয় সেই ক্যাটাগরিতে। মানে দেখা যায় যে ছেলেদের কমিক আছে, যদিও কমিক্স মূলত ছেলে মেয়েদের এরকম করে মানে সেপারেটলি করা না, কমিক সবার জন্য। বাট এই যে স্পেশালি অপসরি কমিকটা, এটা মেয়েদের জন্য, একদমই মেয়ে মেয়ে মানুষদের জন্য, যারা টিনেজার এবং মেয়ে মানুষরা, নারী, তাদের জন্য। তারা এগুলা পড়লে অনেক কিছু রিলেট করতে পারবে যেগুলা ছেলেরা পারবে না, যেগুলা মেয়েরা রিলেট করতে পারবে। আবার মানে কিছু কিছু ইনসিডেন্ট আছে যেগুলা আপনারা অনেক মেয়েরা তাদের স্কুল লাইফে পার করে এসেছে, কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে মানে পার করতেছে। রিলেটেবল অনেক কিছুই দেখা যায় মানে মেয়েদের জন্য, তাদের জন্য একদম পারফেক্ট একটা কমিক। অবসরই 1, 2 পড়লে আপনার বুঝার কোনো ওয়ে নাই যে এটা আগে কোনো, এটা মনে হবে যে এটা একটা স্ট্যান্ডালোন কমিক সিরিজ, এটা কোনো স্পিন অফ না। কিন্তু অবসরই 3 পড়লে আমরা জানতে পারবো যে না, এটা একটা স্পিন অফ। এটা এর আগে আপনার দুর্জয় দুর্জয় 15-তে অপসরির ইন্ট্রোডাকশন। এরপর কিভাবে দুর্জয়, মারুফ, নিশাচর, অপসরি একসাথে কানেক্টেড, সেটা অপসরি 3 পড়লে আমরা জানতে পারবো। বিকজ এই ইস্যুতে আমরা অনেককেই দেখতে পারি, সম্পদ ভার্সের অনেক ক্যারেক্টারকে, মেজর ক্যারেক্টারগুলো, অনেক ক্যারেক্টার না, মেজর ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পারি। মেন যে কি ক্যারেক্টারগুলো আছে, মেন প্রোটাগনিস্টগুলা, তাদেরকে আমরা এখানে দেখতে পারি। কাদের দেখতে পারি সেটা আমি বললাম না, বললে স্পয়লার হয়ে যাবে। আর এই ভিডিওটা বেশি বড়ও হবে না, কারণ বেশি কিছু বলার নেই, রিভিউ করা আছে। আর আমি রেকমেন্ড করব আপনাদের এটা কেনার জন্য। দিস ইজ দ্য দিস দিস সিরিজ ওয়ার্থ দ্য প্রাইস। মানে একদমই মানে ভালো একটা সিরিজ, আপনি যদি এটার পিছনে ইনভেস্ট করেন ইট উইল বি ওয়ার্থ। তো এর বেশি আমি বলতেছি না। খুবই সুন্দর কমিক, চকচকে। অপসরি 2, 3 গ্লসি, অপসরি 1 মানে সাদা কালো না, সরি, অপসরি 1 হলো A4 পেপারে করা, মানে অফসেট পেপারে করা। আগে যে পেপারগুলোতে করা হতো পাঞ্জেরিতে, অপসরি 2 যখন রিলিজ হয় তখন পাঞ্জেরিতে সবগুলা কমিকই গ্লসিতে করা হয়, এরপরে থেকে পাঞ্জেরির সব কমিকই এখন গ্লসিতে করা হচ্ছে। আমরা যদি আমরা যদি এক্সপেক্ট করি যে পরবর্তীতে যখন রিপ্রিন্ট হবে, রিপ্রিন্টগুলো গ্লসিতে হয়ে যাবে। এনিওয়ে, এখানে আমি আমার ওভারভিউ শেষ করছি। আপনারা এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আনটিল দেন, গুড বাই এভরিওয়ান, গুড বাই।